ফেনীর ফুলগাজীতে মহাত্মা গান্ধীর হাতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক গান্ধী আশ্রমটি আজ বন্ধ হওয়ার পথে। ১৯২১ সালে ১০৬ শতক ভূমির উপর গড়া এই প্রতিষ্ঠান একসময় সুশাসন, মানবাধিকার, হস্তশিল্প ও সামাজিক সচেতনতার কেন্দ্র হিসেবে সমৃদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আশ্রমের কার্যক্রম সীমিত হয়ে ক্ষুদ্র ঋণ বিতরণেই আটকে গেছে। প্রতিষ্ঠার শুরুতে আশ্রমে খাদি হস্তশিল্প, হস্তচালিত তাঁত, সচেতনতামূলক সভা, সেমিনার ও নাটকের মাধ্যমে স্থানীয়দের জীবনযাত্রা ইতিবাচক পরিবর্তন আসে। তাঁত শিল্প ঘিরে গড়ে ওঠে তাঁতিদের বসতি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ ও আধুনিক যান্ত্রিক তাঁতের আগ্রাসনে এই ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্ত হয়। ২০১৩ সালে ভারতীয় উপরাষ্ট্রদূতের উদ্যোগে পুনরায় তাঁত চালু হলেও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় যন্ত্রগুলো নষ্ট হয়ে কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে যায়। বর্তমানে তাঁতঘরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, ট্রাস্টের জরাজীর্ণ টিনশেড ভবনে মাত্র ৪ জন কর্মী ঋণ কার্যক্রম চালাচ্ছেন। পূর্বে সচেতনতামূলক সভা, স্বাস্থ্যসেবা ও আত্মকর্মসংস্থান প্রকল্প থাকলেও এখন আর সেসব নেই। স্থানীয়রা জানান, আশ্রমের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, নারী পুরুষের স্বনির্ভরতা এসব কার্যক্রম আশেপাশের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রেখেছিল। এই গান্ধী আশ্রম থাকার কারণে এইখানে অনেক সামাজিক কথা আলোচনা করা হতো, বাল্যবিবাহ, যৌতুকের প্রসঙ্গে, তারপরে আরও নাটক হইতো। এখন এগুলো অনেক সমস্যার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। গান্ধী আশ্রম একটা হইল অরাজনৈতিক প্রতিষ্ঠান, এরা শান্তি এবং সম্প্রীতির জন্য কাজ করে। বৃহত্তর নোয়াখালীতে গান্ধী আশ্রম কাজ করে আসছে। মূলত এখানেও গান্ধী আশ্রম ট্রাস্ট অনেকদিন ধরেই শান্তি সম্প্রীতির উপরে কাজ করছে, সুশাসনের উপরে কাজ করছে, বাল্য বিবাহের উপরে কাজ করছে এবং বিভিন্ন স্বাস্থ্য শ্রেণীশিক্ষার উপরেও কাজ করছে। কিন্তু গত বছর বন্যার কারণে অনেকগুলি জিনিস নষ্ট হয়ে গেছে, অফিসের আসবাবপত্র, তারপর খাতা, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যা আমাদের এই প্রকল্পের জন্য অনেক সমস্যা হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্টের স্থানীয় কর্মকর্তা সুবিমল দাস বলেন, অহিংসাই পরম ধর্ম স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করেছে, কিন্তু যান্ত্রিক তাঁতের কারণে হস্তশিল্পে অনাগ্রহ ও সাম্প্রতিক বন্যার ক্ষতির ফলে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বর্তমানে কেবল ঋণ কার্যক্রম চালু আছে, তবে নতুন প্রকল্প নেয়ার বিষয়ে ভাবা হচ্ছে। এই প্রতিষ্ঠানটা গান্ধী আশ্রম তথা ফুলগাজী মুন্সিরহাটে এই গান্ধী আশ্রমটা চালু করেন। সেই প্রতিষ্ঠানে উইভিং, তারপরে যারা বিধবা সকলকে চাকরি বাকরি দিয়ে অনেক রকমের কর্মকাণ্ড পরিচালিত হইতো। এখন বীরেশ্বরনা কালুবাবু মারা যাওয়াতে এবং এটার প্রধান ঝর্ণা দ্বারা মারা যায়, এটা স্থবির হয়ে যাচ্ছে। আমরা মাননীয় সরকারের নিকট এটা উন্নতি করে মাদক থেকে সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে এই এলাকাকে উন্নত করার জন্য এই প্রতিষ্ঠান যে ব্রিটিশ ভারতে অন্যতম ভূমিকা পালন করছে, এই ভূমিকা পালন করার জন্য সরকারের নিকট আবেদন করি। স্থানীয় সমাজনেতা সুখদেব নাথ তপন বলেন, গান্ধীর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি ছিল সচেতনতা ও আত্মনির্ভরতার প্রতীক, কিন্তু কার্যক্রম স্থবির হওয়া অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে গান্ধী আশ্রমের যে ক্যাম্পাস, এখানে প্রায় 98% জায়গা উপরে এই অফিসটি স্থাপন করা হয়েছে। এখানে আমরা পূর্বে আমাদের বিভিন্ন ওয়াটার স্যানিটেশন, মানবাধিকারের কাজ এখানে চলমান ছিল, কিন্তু বর্তমানে প্রায় 1.5 বছর আগে থেকে এখানে কোনো সামাজিক যে কার্যক্রম এটা বন্ধ অবস্থায় আছে। আর আপনারা জানেন 2024 সালে যে প্রলয়ঙ্করী বন্যা হয়েছে, এই বন্যার কারণে আমাদের এখানে কিন্তু একটা মানে সারা বিশ্বে এটা সমাদৃত ছিল বা প্রশংসিত ছিল। বাংলাদেশে তো এটা প্রায় এখন বিলুপ্তির পথে যে তাঁত প্রকল্প, এই তাঁত প্রকল্প বন্যার কারণে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ তাঁতের সরঞ্জামাদি ছিল, তো কিছু আমাদের প্রধান কার্যালয়ে আপনি নিয়ে গেছে। আশ্রমটির কার্যক্রম পুনরায় চালু হলে স্থানীয় সমাজ আবারও উন্নয়ন ও সচেতনতায় নতুন পথ চলা শুরু করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।